মর্নিং, এখন সকাল 8টা। কন্যাকুমারী যাত্রার আজকে দ্বিতীয় দিন। আজকে একটু কেরলের দিকে যাব। এই ব্যাক ওয়াটার বলে একটা জায়গা আছে, পদ্মনাভা মন্দির আছে, ওখান থেকে ওই আর কি একটা সমুদ্রের তীর আছে, সেই সব দেখতে 3টে জায়গা ঢুকতে মোটামুটি 12 ঘন্টা টাইম লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্টকে আমরা বেরিয়ে যাচ্ছি, ওকে রাস্তায় খাওয়া দাওয়া হবে, পুরোটাই শেয়ার করার চেষ্টা করব যতটা তোলা যায়। ওকে, দেখা যাক কী হয়। এখন টিফিন খাবো, টিফিন খাওয়া হবে, দেখা যাক কী খাওয়া যায়। যে টিফিন, কচুরি, তার সঙ্গে ছোলার ডাল, খুব সুন্দর, একটা করে লাড্ডুও আছে, তাই না? লাড্ডু আছে। টিফিনটা খেয়ে নিই, তারপর বাসের জন্য। টিপ টিপ বৃষ্টি পড়ছে, ওয়েদার মিষ্টি ওয়েদার, এর মধ্যেই বেরোতে হবে আমাদের। আমার বাস দাঁড়িয়ে আছে। কেরল আমার খুব প্রিয় জায়গা, দেখা যাক কেরল কেমন লাগে। এবারে আমরা বেরোবো আস্তে আস্তে, তাড়াতাড়ি করে। দেখি, বাসে উঠি। বাসে উঠে পড়েছি। এই বাস আমাদের নিয়ে যাবে। এটা কালকের কোম্পানিরই একটা অন্য বাস, তবে এই বাসটা একটু ছোট। অনেক লোক যাচ্ছে, সবাই বেশ আনন্দেই আছে। কেরল রাস্তা দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে খুব জোরে। একটু দাঁড়িয়েছি, আর কেরলে ঢুকছে, এই জন্য পারমিশন করতে হবে। এখানে দাঁড়িয়েছি, আপনি দেখাই রাস্তাঘাটটা একটু। রাস্তাঘাট দেখুন কি সুন্দর, চড়া চড়া রাস্তা, সুন্দর সুন্দর বাস। ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না যে একটা ছোট্ট দেশ, ছোট্ট রাজ্য আমাদের দেশের মধ্যে কি উন্নতি করতে পারে। দেখার মতো, কি সুন্দর, সত্যি ভাবা যায় না। রাস্তা বেঁধে ছক কাটা, সব যেন সুন্দরভাবে চলছে। এখন পূর্বার লেকে এসছি। এই লেক থেকে বোটে করে ঘোরানো হবে আমাদের, আমরা ঘুরবো। কেরলে এটা মানে যা মুখে শুনেছিলাম তার থেকেও সুন্দর। সদিচ্ছা থাকলে একটা রাজ্যকে সুন্দর বানানো যায়, এটা কেরল দেখলে বোঝা যায়। যাকে দেখি আমরা, কি দেখি, বোটে করে যাই। এখান থেকে বোট ছাড়ে, এই বোটে আমরা উঠবো। এইখান দিয়ে এই যে বোট ভাড়া হচ্ছে, বোটের গাইড আমাদের সব বোঝাচ্ছে, দরদাম হচ্ছে। অনেকেই এসছে, গাড়ি করে দাঁড়িয়ে আছে, বোটে করে। এবার আমরা পুরো পেরিয়ার জঙ্গল ঘুরবো, এটাকে পেরিয়ার জঙ্গল বলে। এর ভেতর থেকে মিরানা নদী গেছেন, নদী বয়ে চলেছে, এবং এই নদীর ভেতর দিয়েই আমরা বোটে করে বেরোবো। বোট ভাড়া হচ্ছে, এই দেখুন অনেক বোট যাচ্ছে, অনেক লোক এসছে। একে সুন্দর সিস্টেম, মানে একটা সিস্টেম, একটা কোনো রকম হুপোঝুপি নেই, ঝড়ঝাপটা নেই, তাড়াহুড়ো নেই, সব কিছু একটা মেথডিক্যালি চলছে। আমরা
ভাবতেই পারি না এসব। বোটে উঠে পড়েছি। হ্যাঁ, বোটে উঠে পড়েছি। এখন বোট ছাড়বে। বোট এখন এই নদীর ভেতর দিয়ে চলবে, জঙ্গলের ভেতর দিয়ে, আপনারা দেখতে পাবেন। এখন যাচ্ছে সেই নদীর ভেতর দিয়ে, সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ গাছপালা যাচ্ছে নদীর ভেতর দিয়ে।
একের পর এক খাড়ি পেরিয়ে চলেছে বোট। দূরে একটা মাদার মেরির ক্রস দেখা যাচ্ছে জলের উপর, দেখতে পাচ্ছেন আপনারা দূরে। একদিকে কেরালা, একদিকে তামিলনাড়ু, দূরে নীল আকাশ, সব মিলেমিশে একটা অভূতপূর্ব সৃষ্টি, দুর্ধর্ষ লাগছে। দেখতে পাচ্ছেন এই মাদার মেরির এই ক্রসটা, আপনারা আরেকটু পরেই দেখতে পাবেন এই মাদার মেরির ক্রস। এই যে সেই ক্রস, আস্তে আস্তে আমরা ক্রসের চারিদিকে ঘুরবো, ঘুরে দেখতে পাবো এই মাদার মেরির ক্রস, সুন্দর ক্রস। গোল্ডেন বিচে এসে গেছি, এটা গোল্ডেন বিচ। দেখুন কি অপূর্ব, বালির রং সোনার মতো, ওই জন্য বলা হচ্ছে গোল্ডেন বিচ। আবার আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছে এগোবো, সমুদ্রের কাছে এগোবো, সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। কি অসাধারণ, কি অসাধারণ বিচের চেহারা, খুব পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবা যায় না, সত্যি অপূর্ব।
সমুদ্রের ঠিক পাড়ে এসে পড়েছি। সমুদ্রের বালির রং সোনালি, পায়ে পায়ে বালি মিশে যাচ্ছে আমাদের। আমরা চলছি সমুদ্রের দিকে। জলের রংটা ঠিক নীল নয়, একটু হালকা কালচে, অদ্ভুত। আকাশটা যেন সমুদ্রের গায়ে মিশেছে। কি অসাধারণ, কি অসাধারণ লাগছে। চারিদিকে বনের জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গল, চারিদিকে বালি সোনালি। আবার সমুদ্রের কাছে ফিরে আসছি আমরা। কি বিশাল হৃদয় হয়ে যায় এখানে আসলে। ওহ, কি ডাব খেলাম, দুর্ধর্ষ ডাব। এরম ডাব আমি কোনোদিন খাইনি। মিষ্টি, অসাধারণ। আর সেই সর্বতম দেহ মন ফ্রেশ হয়ে গেল ডাব খেয়ে। ইটস অ্যামেজিং, হেভেনলি ফিলিংস। থ্যাংক ইউ কেরালা। এইমাত্র খেয়ে উঠলাম, খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি। যাই হোক, একটু দেখাই। সবাই খাচ্ছে এখন, সবাই খাচ্ছে, খেতে বসেছি, খাওয়া দাওয়া করা হচ্ছে। খেয়ে দিয়ে এবার ফেরার পালা। ফেরার জন্য তোড়জোড় করতে হবে। এবারে যাব অন্য জায়গায়। এখন আমরা কোয়ালাম বিচে এসেছি। কোয়ালাম বিচটা সামনেই আছে আমার, একটার পর একটা দৃশ্য। এবার কোয়ালাম বিচে যাবো দেখতে। সমুদ্রের ছড়াছড়ি। এবার এসেছি কোয়ালাম বিচে। এই বিচটা নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। বেশি বড় নয়, অথচ খুব সুন্দর। একদম ওই পারিয়ার গোল্ডেন বিচের মতোই। এই বালির রং সোনালি, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ দেখতে, খুব সুন্দর। অনেক লোকজন আছে, বিচ আছে, আমরা আছি, আকাশ আছে, সব কিছু আছে। দেখতে পাচ্ছেন বিচ, কি সুন্দর সমুদ্রের রং। এই বালি, সমুদ্র, আকাশ মনে হয় হারিয়ে যায় এর মধ্যে। হারিয়ে যেতে ইচ্ছা করে আরো বেশি করে। সমুদ্র, আর সানগ্লাসটা খুলে ফেলেছি। একটু বসা যাক, দেখি বালিতে বসা যায় কিনা। বালি, এই বসলাম। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। স্বচ্ছতা অভিযান বোধহয় এখানেই হয়েছে, কোথাও স্বচ্ছতা অভিযান হয়নি। এইখানেই একমাত্র স্বচ্ছতা অভিযান হয়েছে। পদ্মনামা মন্দিরে এসে গেছি, তবে এখানে ভিডিও তোলা যাবে না। এখানে সব খালি গায়ে আর ধুতি পরে ঢুকতে হবে। দেখছি মন্দিরে গিয়ে, তারপর মন্দির ক্যামেরা রেখে যেতে হবে, দেখা যাক। আমরা এখন রামেশ্বরমের দিকে যাচ্ছি।
যাবো আর কি, নিচে বাস দাঁড়িয়ে আছে, হোটেল চেক আউট করবো। তো এখানেই আমাদের এই ট্রিপের কিছুটা অংশ শেষ হলো এখানে। এরপরে সব কিছু দেখাতে পারিনি, যেমন পদ্মনাভ মন্দিরের সব কিছুটাই দেখাতে পারিনি। ঢুকতে দেয়নি, মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু ওটা দেখবার কিছু নেই। খুব সুন্দর মন্দির, কারুকাজ করা, কিন্তু এত ভিড়, এত বেশি ঠেলাঠেলি, ওর মধ্যে আর যাইনি। যাকে আবার রামেশ্বরমে দেখা হবে। ওকে, বাই।